লোকনাথ বাবার খুব সুন্দর কিন্তু মন্দির তথা আশ্রম, এবং আশ্রমের সামনে কিন্তু হচ্ছে মহাযজ্ঞ। প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু এসে অংশগ্রহণ করছেন বাবার তিরোধাম দিবসে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগমে কিন্তু জায়গাটা কিন্তু গমগম করে উঠেছে, এবং বাবার যজ্ঞের কিন্তু পরিবেশ তৈরি হয়েছে ঠিক গর্ভগৃহের একেবারে সামনে। নমস্তে দিব্য চক্ষুষে নমঃ। আজ থেকে 41 বছর আগে প্রথমে কয়েকজন মিলে সংগঠিত হয়ে তারা মন্দিরটা স্থাপন করেন। চলুন সামনে গিয়ে বাবার দর্শন। আবার তিরোধান দিবসে আমরা তিরোধান দিবস উৎসব করি বলি না, তিরোধান দিবসটাকে আমরা স্মরণোৎসব করি। তাকে স্মরণ করা হয় বলে আমার স্মরণোৎসব। মন্দিরটা কি বলবো, স্বর্গ। এই মন্দির 296 বছরের আগে কথা। সেদিনকে লোকনাথ বাবার আবির্ভাব হয়েছিলেন কচুয়া গ্রামে রাম কানাই ঘরে চতুর্থ পুত্র। এই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব প্রাকৃতিক সমৃদ্ধ এক শান্তির নিরিবিলি আশ্রম তথা মন্দির, যেটি কিন্তু অবস্থিত পাটানগরে। কলকাতার একমাত্র পাটানগর লোকনাথ বাবার মন্দির তথা আশ্রমে মনটা কিন্তু ভরে ওঠে। শহরের গ্যাঞ্জাম থেকে একটুখানি আলাদা শান্তি পরিবেশে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। তেমনই মনোমুগ্ধকর, তেমনই কিন্তু দেখে কিন্তু মনটা ভরে যাবে। লোকনাথ বাবা তিরোধাম দিবস, লোকনাথ বাবা তিরোধাম দিবসে কিন্তু আজকে আমরা চলে এসেছি কলকাতার এক বিখ্যাত বাটানগর লোকনাথ বাবার মন্দির তথা আশ্রম। মনোমুগ্ধকর এই আশ্রমে এলে কিন্তু এক কথা কিন্তু মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে, এবং এখানে এলে কিন্তু আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে এখানে কিন্তু স্বয়ং কিন্তু বাবা আছেন। এতটাই সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই আশ্রমটি। এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এবং কিভাবে এখানে এসে বাবার দর্শন করতে পারবেন এবং কোন কোন সময় বিশেষ পূজা হয় সবই কিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। চলুন পুরো মন্দির তথা আশ্রমটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এবং চলুন ভেতরে প্রবেশ করা যাক। এটি কিন্তু মূল এন্ট্রি পথ, এবং যারা টু হুইলার নিয়ে আসবেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে কিন্তু গাড়িগুলোকে রাখতে পারবেন। রাখার কিন্তু স্ট্যান্ড করা রয়েছে। এবং পাশেই দেখুন লেখাও রয়েছে লোকনাথ আশ্রম বাটানগর। দেখতেই পাচ্ছেন যে প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু এসেছেন বাবার পুজোয় অংশগ্রহণ করার জন্যে। এবং চলুন সামনে গিয়ে বাবার দর্শনটি আগে আপনাদেরকে করিয়ে দিই, এবং তারপরে পুরো আশ্রমটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন যেখানে প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু সমাগম ঘটেছে বাবার পূজায়, এবং মহাযজ্ঞের কিন্তু ব্যবস্থা চলছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যজ্ঞের জন্য কিন্তু ব্যবস্থা চলছে বাবার পুজোর জন্য। এবং এটি কিন্তু বাবার কিন্তু আসল কিন্তু গর্ভগৃহ, লেখা রয়েছে উপরে লোকনাথ আশ্রম বাটানগর। এবং বাবার বিগ্রহটা সামনে থেকে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তার আগে এদিকটা দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর কিন্তু একটি বৃক্ষ। এখানে কিন্তু লোকনাথ বাবার কিন্তু ফটোর উপরে কিন্তু মালা দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লোকনাথ বাবার ফটোর উপরে মালা দেওয়া হয়েছে। সঙ্গে কিন্তু বাবা শিব ভোলানাথ রয়েছেন, পাশে রয়েছেন রাধা কৃষ্ণের একটি খুব সুন্দর ফটো।
এখানে ধূপ মোমবাতি জ্বালানো নিষেধ, পাশে জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। এবং এই আশ্রমে যাওয়ার জন্য কিন্তু কি দুতলায় যাওয়ার পথ দেখতেই পাচ্ছেন, লেখাও রয়েছে লোকনাথ আশ্রম মেডিকেল সেন্টার। এখানে মেডিকেলেরও ব্যবস্থা আছে। চলুন সামনে গিয়ে বাবার দর্শনটা আপনাদেরকে একটুখানি করিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রসাদ এবং বাবার কিন্তু ভোগের কিন্তু রন্ধনশালা দেখতেই পাচ্ছেন, লেখাই রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র। দেখতেই পাচ্ছেন নম ভগবতে লোকনাথায় নম, এটি কিন্তু বাবার মূল গর্ভগৃহ। এখানে কিন্তু বিরাজমান এবং পূজিত হচ্ছেন ত্রিকালদর্শী লোকনাথ বাবা। জয় লোকনাথ বাবার জয়। দেখতেই পাচ্ছেন একই দিকে কিন্তু বাবার পুজোর জন্য কিন্তু পুজো কোনো কিন্তু ব্যবস্থা চলছে এবং পুরোহিত মহাশয় কিন্তু পুজো কিন্তু স্টার্ট করে দিয়েছেন। একদিকে রয়েছে বাবার বিগ্রহ এবং অপরদিকে কিন্তু রয়েছে বাবার শয়ন কক্ষ এবং সেখানে কিন্তু রাখা রয়েছে বাবার একটি পোর্ট্রেট ছবি, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং মহাযজ্ঞের কিন্তু আয়োজন চলছে, যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। পুণ্ডরীকাক্ষ সৌভাগ্যম বরেণ্যে বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যম সর্বকর্মাণি সদর্বা বদ্রপুষ্প বিল্লপদ্মাঞ্জলি শায়ুধ বাহন সপরিবার সহিত শ্রীকালদর্শী শ্রীমকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথায় নমঃ। বাবা যে এখানে বিরাজমান সেটা কিন্তু এখানে এলে কিন্তু আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং তার মধ্যে কিন্তু বাবার এই অসাধারণ কিন্তু মন্দির তথা আশ্রম কিন্তু এক কথায় কিন্তু অনিবার্জনীয়। মানে এখানে এসে এতটা ভালো লাগলো সেটা কিন্তু মুখে প্রকাশ করা যায় না। এবং পূজার জন্য কিন্তু লাইন দিয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু রন্ধনশালা, বাবার কিন্তু ভোগ কিন্তু এখানেই কিন্তু কার্যকর সম্পন্ন করা হয়, রান্নাঘর আর কি, সেটাই কিন্তু আপনাদেরকে একটু এখন দর্শন করাচ্ছি। বাবার কিন্তু অমৃত বাণীগুলো কিন্তু দেখছেন, এখানটা কিন্তু ভোগের পরে বিভিন্ন রকম কিন্তু প্যাকিংয়ের কাজ চলছে। বিভিন্ন ভক্তের মধ্যে ভোগ কীভাবে বিতরণ হয় সেটি কিন্তু এখানেই কিন্তু ব্যবস্থা হচ্ছে। প্রচুর কিন্তু এখানকার ভক্তবৃন্দরা কিন্তু দেখতেই পাচ্ছেন ভোগ কিন্তু প্যাকিং করছেন। লোকনাথ বাবার মহাপ্রসাদ একদিকে চলছে। আছেন বাবার এখানে কিন্তু যারা ভোগ গ্রহণ করবেন তাদের জন্য কিন্তু কুপন সিস্টেম এখানে কিন্তু আছে, যা 100 টাকা করে দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে ভোগ নিতে পারবেন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সামনে বাবার ঠিক মন্দিরের ঠিক সামনে কিন্তু এটাই কিন্তু ভোগের লাইন। কুপন কেটে কিন্তু সবাই কিন্তু ভোগ গ্রহণ করছেন, দেখতেই পাচ্ছেন। সামনে কিন্তু
হচ্ছে মহাযজ্ঞ এবং প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু এসে অংশগ্রহণ করছেন বাবার তিরোধাম দিবসে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগমে কিন্তু জায়গাটা কিন্তু গমগম করে উঠেছে এবং তার ঠিক পাশেই কিন্তু আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ভোলানাথের একটি মন্দির, খুব সুন্দর এবং ভেতরে কিন্তু বিরাজমান কষ্টি পাথরে নির্মিত বাবা ভোলানাথ। এখন দর্শন করছেন স্বয়ং ত্রিকালদর্শী লোকনাথ বাবা। একদিকে লোকনাথ বাবা রয়েছেন এবং অপরদিকে দেখতে পেয়ে যাবেন শিব শম্ভু মহাদেবের একটি শিবলিঙ্গ, যা মূল মন্দিরের পাশেই দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক পরিবেশ, সবুজায়ন, স্নিগ্ধ শান্ত পরিবেশে জায়গাটি যেন এক টুকরো স্বর্গ। চারিদিকের সবুজায়ন এবং গাছগাছালি সঙ্গে লোকনাথ বাবার পবিত্রতম এই স্থানটি আপনাকে মুগ্ধ করবেই। এই লোকনাথ বাবার মন্দির তথা আশ্রমে বেশ কিছু সদস্য এবং মেম্বারদের সঙ্গে একটু এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক। মন্দির সম্বন্ধে মন্দিরের সেক্রেটারি মহাশয়ের কাছ থেকে জানছি। আজ থেকে 41 বছর আগে প্রথমে কয়েকজন মিলে সংগঠিত হয়ে তারা মন্দিরটা স্থাপন করেন। তাদের মধ্যে অন্যতম হলেন আপনার পতিত পবন সাহা, হরিনারায়ণ সরকার, ইন্দুবাবু এবং আরও অনেকে ছিলেন। সকলের সাথে হয়তো আমার পরিচয় নেই, সবার আমি তো পরবর্তী ক্ষেত্রে এখানে এসেছি। এবং এরা প্রথমে একটা বেড়ার ঘর করেছিলেন, তো বেড়ার ঘরে বাবার মন্দির স্থাপিত হয়। পরবর্তীকালে আপনার আরও যারা এসছেন তারা মন্দিরটাকে আরও সমৃদ্ধ করেছেন এবং পাকা হয়েছে। এই পাকা মন্দির হয়েছে আজকে 26 বছর। এখানে আপনার অবদান আছে আমার পূর্বতন যে সভাপতি ছিলেন তিনি অমূল্য রতন চক্রবর্তী, তারপরে সহসভাপতি ছিলেন ডক্টর সিনহা, এবং তারপরে আরও অনেকেই আছেন যারা পতিত পবন সাহা, যারা নিজ উদ্যোগে নিজে কায়িক পরিশ্রম করে মানুষের কাছে গিয়ে টাকা পয়সা তুলে মন্দিরটাকে স্থাপন করেছেন। আজ এই মন্দিরটা স্থাপন করার ফলে আমরা আপনার মন্দিরটাকে যাতে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই চত্বরে এই এলাকায় এই মন্দিরটা একটা প্রতিষ্ঠিত মন্দির, আমরা আশা করব ভবিষ্যতে আরও প্রতিষ্ঠিত হবে। এই আশাই আমাদের রয়েছে। আর লোকনাথ বাবার জয় হোক। সবাই আসুন লোকনাথ মন্দিরে, বাটানগর একটা সুন্দর মন্দির, আপনারা পরিদর্শন করুন। ব্লাড ডোনেশন ক্যাম্প, সামাজিক কাজও হয় এবং মেডিকেল ক্যাম্প বিনা পয়সায় হয়। এছাড়া আপনার আমরা ট্যুর করি, বড় ট্যুর। কিন্তু গত বছর যেমন আমরা অযোধ্যা গেছিলাম, অযোধ্যা, বেনারস এবং প্রয়াগরাজ এটা করেছিলাম। এছাড়া ছোট ট্যুরও করি আমরা। ছোট ট্যুরের মধ্যে আমরা ঠাকুরের গাড়ি মানে জয়রামবাটি, তারপরে আপনার তারকেশ্বর, এরকম এসব আরও আছি। এছাড়া আপনার তারাপীঠ, ম্যাসেঞ্জার, এখন বিভিন্ন জায়গায় আছি, চকলা, কচুয়া, তেঘরিয়া, দক্ষিণেশ্বর, এবার বিভিন্ন জায়গায় প্রতি বছর আমরা একটা ছোট ট্যুর বড় ট্যুর করি এবং ভক্তদের নিয়ে যাই স্বল্প মূল্যে, এবং ভক্তরা তাতে খুব আনন্দিত হয় এবং এটা আরও আমাদের কার্যকলাপ আরও ভবিষ্যতে বাড়বে। বিভিন্ন রকম সেই চেষ্টা আমরা চালাচ্ছি। এবং ইতিহাস সম্বন্ধে মন্দিরে আদি ইতিহাস বলতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। এখন সংকীর্ণ হবে যদি একটু যদি বলেন। এটা 1985-এ স্বর্গীয় হরিনারায়ণ সরকার বলে এখানকার একজন ভদ্রলোক, তিনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে তার বাড়িতে। সেই মন্দিরটা বছর 3 বাদে এখানে জমি কিনে তারপরে এখানে মন্দির তৈরি করা হয়। বাড়ির যে মন্দির, চালা মন্দির, সেই স্টাইলে তৈরি করা হয় চালা মন্দির। সেই চালা মন্দিরটা চলেছিল অনেকদিন। তারপরে 2001 সালে আমরা এই বড় মন্দিরটা তৈরি করি, পাকা মন্দির।
2001 সাল থেকে এখন চলছে। জনগণের মানে দানের উপরে এটা হয়েছে। নিজেরা তো আছেন, যারা কমিটিতে আছে, এখানে একটা ট্রাস্ট কমিটি আছে, সেই ট্রাস্ট কমিটি এই মন্দিরের পরিচালন করে। আমি জেনারেল সেক্রেটারি, তিনি অ্যাকাউন্টেন্ট অনুপার, তিনি সুরেন্দ্র মজুমদারি, তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাম উৎসব অধিকারী, উৎসবের পরিচালনা করবে উনি। আর বাকি যারা আছে সদস্য, তারা আছেন, প্রেসিডেন্ট বাইরে আছে। তো এখন ধরুন এত বছর ধরে যে সংস্থাটা চলছে, বাবার তিরোধান দিবসে আমরা তিরোধান দিবস উৎসব করি বলি না, তিরোধান দিবসটাকে আমরা স্মরণোৎসব করি। মন্দিরটা কি বলবো, স্বর্গ। এই মন্দিরটা এখানে প্রচুর ভক্তরা আসেন এবং দূর দূর থেকে আসেন, অনেকে পুজো টুজো দিয়ে যায়। বাবার অবৈধ দ্বার, বাবার এখানে কেউ এলে অভুক্ত কেউ যায় না, এবং বাবার এখানে পুজো দিতে দূর দূর থেকে লোক আসে। আমাদের এই সময়টা প্রচণ্ড ভিড়ভাড় হয়। প্রতিদিন এই মন্দিরটা কটার থেকে কটা অবধি খোলা থাকে? প্রতিদিনের মন্দির সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। শ্রী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী আজ থেকে 296 বছরের আগের কথা। সেদিনকে লোকনাথ বাবার আবির্ভাব হয়েছিলেন কোথায়? কচুয়া গ্রামে রাম কানাই ঘরে চতুর্থ পুত্র। এই লোকনাথ আজ থেকে 85 সালে এই লোকনাথ আশ্রম প্রতিষ্ঠান হয়েছে 1985 সাল। 1985 সাল থেকেই আমি এবং আমাদের সেক্রেটারি এই দুইজন ব্যাপী আমরা এখনো বর্তমানে আছি। আমি এই মন্দিরে এখন 38 বছর যাবৎ আমি নিজে আছি। আমার সে 13 পার্বণ এই 19শে জ্যৈষ্ঠর দিন কম করে 4 থেকে 5 হাজার লোক প্রসাদ পায় এবং বাবার তিরোধান উৎসব, যজ্ঞ, হোম এবং বিভিন্ন বিশেষ বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে। এবং এই লোকনাথ আশ্রমে আমরা বস্ত্র বিতরণ করি। মহাষষ্ঠীর দিন, জন্মাষ্টমী, নীল পুজো, শিবরাত্র, এইসব বিভিন্ন রকমের বাবার উৎসব হয় এবং হয়ে থাকে। আর কোনো মন্ত্র নেই, বাবার নামই হলো মহামন্ত্র। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কালী লোকনাথ, জয় মা লোকনাথ। বাবা ওম নমস্তভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমঃ ত্রিশূল হস্তায় দণ্ড পাশাংসি পানে নমঃ স্থলিক্য নাথায় ভূতানাং পতে নমঃ। এই মহাযোগী মহেশ্বর রক্ষমাং। যতটা সম্ভব ইতিহাস জানতে পারলাম সবটাই কিন্তু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এবং মন্দিরে কিন্তু বাবার দর্শনটা আপনাদেরকে করিয়ে দিলাম, এবং কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। এই সুন্দর আশ্রমে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন, এবং কিভাবে আসবেন চলুন সেই রুটটাকে আপনাদেরকে একটুখানি স্টেপ বাই স্টেপ খুব সহজে কিন্তু দেখিয়ে দিই। লোকনাথ বাবার মন্দির তথা আশ্রমে যাচ্ছি, তার জন্য কিন্তু সব থেকে সহজ পথ ট্রেনে করে আপনারা কিন্তু চলে আসতে পারেন খুব সহজে। ট্রেনে করে আসতে গেলে যেতে হবে নুঙ্গি, এবং নুঙ্গি থেকেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন আজকে লোকনাথ বাবার মন্দির তথা আশ্রমে। আমি গেছিলাম বেহালা চৌরাস্তা হয়ে, তাই সেই রুটটি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে অটো স্ট্যান্ড, এইখানটা কিন্তু আমরা নামলাম, নেমেছি। এই জায়গাটার নাম হচ্ছে ডাকঘর। এই ডাকঘরেই কিন্তু আমাদের নামতে হবে, কারণ আমি কিন্তু এসেছি চৌরাস্তা হয়ে। দাঁড়িয়ে রয়েছি বাটা নিউল্যান্ডে যাওয়ার জন্যে, বাসে করে যাব এবং নামবো ঠিক বাটা নিউল্যান্ডের মোড়ে। এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বাসেই রয়েছি, এবং এই যে দেখতেই পাচ্ছি যে ক্যালকাটা রিভার সাইড বলে লেখা রয়েছে সামনে, এখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছে। আর এইটাকেই কিন্তু বলা হয় বাটা মোড়। এখান থেকেই কিন্তু বাসটা ভেতরে ঢুকবে। এই বাটা মোড় থেকে নিউল্যান্ডের মাঠ অবধি যাবে, এবং ওখান থেকে ঠিক 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব লোকনাথ বাবার মন্দিরে। থেকেই কিন্তু বাসটা ঢুকছে, নিউল্যান্ড মাঠ পর্যন্ত যাবে, এবং ওখান থেকেই কিন্তু খুব সহজে লোকনাথ বাবার মন্দিরে কিন্তু আমরা পৌঁছে যাবো ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই।
বাস থেকে কিন্তু আমরা নেমে পড়েছি এবং দেখুন জাস্ট বাস থেকে নেবেই কিন্তু সামনেই কিন্তু মন্দিরটা পড়বে। জাস্ট এখান থেকে যেতে যে সময়টা লাগবে 3 থেকে 4 মিনিটের মতন। সামনের দিকে যাব, লোকনাথ বাবার মন্দিরের একেবারে কিন্তু আশ্রমের সামনে। চলুন, আমরা কিন্তু বাটা নিউল্যান্ড থেকে কিন্তু ভেতরে প্রবেশ করলাম। এটাই কিন্তু বাটা নিউল্যান্ড মাঠ, যেটা কিন্তু সরস্বতী পুজো হয়ে থাকে প্রতি বছর। ঠিক এর পাশেই কিন্তু রয়েছে লোকনাথ বাবার বাটানগরের অনেকেরই কিন্তু অজানা এই মন্দির তথা আশ্রমটি। চলুন আমরা মন্দিরের সামনে এখন যাব এবং গিয়ে কিন্তু ডিটেলসটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি। দেখুন লেখা রয়েছে লোকনাথ আশ্রম স্থাপিত 1985, নিউল্যান্ড বাটানগর, কলকাতা 140। এবং মন্দিরের ঠিক সামনেই বাবা লোকনাথের একটি খুব সুন্দর কিন্তু ছবি রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং লেখা রয়েছে জয় বাবা লোকনাথ। প্রবেশ করা যাক, এটাই কিন্তু মূল এন্ট্রি পথ। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।